কিন্তু এই 57টি রাষ্ট্রে বিধর্মী আছে না নাই? যে সৌদি আরব, যেখানে 90% বলছে যে আমরা কোরআনকে ফলো করে বিচার করি, তো যদি কোরআন বলতো বিধর্মীকে যেখানে পাবে হত্যা করা, এই পাগল যেটা বলতেছে, তাহলে আরবে বিধর্মী থাকতো, মুশরিক থাকতো? আজিজানে মুহতারাম, আরেকটু আগে চলুন। যদি ইসলাম বলতো যে বিধর্মীকে যেখানে পাবে সেখানে হত্যা করো, তো নবী আমার 9 হিজরি 8 হিজরিতে মক্কা বিজয়ের পর যে রাষ্ট্রীয় ক্ষমতা মুসলিমদের হাতে এসেছিল, ইচ্ছা করলে একটিও বিধর্মী মক্কা ও মদিনাতে থাকতো না। মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতা হাতে ছিল মক্কা বিজয়ের পর, কিন্তু নবী না, এই কথা বলেন। নবী আমার বলছেন মক্কাতে যে প্রবেশ করবে ওকে হত্যা করিও না, আবু সুফিয়ানের বাড়িতে যারা প্রবেশ করবে ওকে হত্যা করিও না, যারা বাড়ির মধ্যে ঢুকে যাবে তাদেরকে হত্যা করিও না, হত্যা ওদেরকেই করো যারা আক্রমণ করার জন্য আসে। পাগল কি বলে গো? পাগলের কথা আজকে গোটা দেশে ভাইরাল হতেছে। আজকে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গনি, আলী মুর্তজা, ইমামে হাসান, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাজ সিংহাসনে বসেছিলেন। যদি ইসলাম বলতো বিধর্মীদেরকে হত্যা করো, তবে সেই সময়কালে রাষ্ট্রীয় বিধর্মীর টিকি দেখতে পাওয়া যেত না। ঠিক না বে ঠিক? তাহলে তারা কি বিধর্মীকে হত্যা করেছে? খোলাফায়ে রাশিদিন বিধর্মীদেরকে হত্যা করেছে? নবী আমার আজকে মক্কা বিজয়ের পর কোনদিন কোন বিধর্মীকে হত্যা করেছে? 57টি রাষ্ট্রে কোন রাষ্ট্রনায়ক কোন রাষ্ট্রে বিধর্মীকে হত্যা করছে? ভারতবর্ষে আনুমানিক 800 বছর ধরে মুসলমান বসবাস করেছে, কোনদিন বিধর্মীকে হত্যা করেছে?